সাপোজ আমি একটা ম্যাটেরিয়াল আরেকটা নিই, ম্যাটেরিয়াল ভিরে ম্যাটেরিয়াল, সাপোজ এটার হচ্ছে বেস কালার দিলাম হচ্ছে আমি একটু সাপোজ গ্রিনিশ টাইপ, যাতে বুঝতে পারেন। ওকে, এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল, এটা হচ্ছে আমার আরেকটা ম্যাটেরিয়াল। এটা হচ্ছে আমি দিলাম সাপোজ হচ্ছে বেসে। এটা এখন অ্যাপ্লাই করি অবজেক্টের উপরে, অ্যাপ্লাই হয়েছে। এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে না, না দেখানোর কথা। এখন আইসা এই যে সেকেন্ড ম্যাটেরিয়ালটা ছিল এটা আমি দিলাম হচ্ছে কোট 1-এ। তাহলে দেখেন এখানে যে ম্যাটেরিয়াল প্রিভিউ যদি দেখেন, আপডেট প্রিভিউ, এখন আগে ছিল হচ্ছে আমার এই অবস্থা, এটা সাপোজ এটা আগে ছিল এই অবস্থায়, যখন হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করলাম, দেখছেন নিচেরটার সাথে কিন্তু এটা ব্লেন্ড হয়ে গেছে। এটা আবার খুলে দিই উপরেরটা, এই যে ব্লেন্ড। এখন কোন জায়গায় আমি চাচ্ছি, কোন জায়গায় চাচ্ছি না। সাপোজ হচ্ছে আমি একটা ভিজা রাস্তার ম্যাপ বানাবো, বা রাস্তার দুই পাশে হচ্ছে আমি অবজেক্ট রাখবো, তখন দেখেন সাপোজ আপনি এটা ম্যানুয়ালি ম্যাপ বানাইতে পারেন, বা হচ্ছে কোনো কাস্টম ম্যাপ নিয়ে আসতে পারেন। সাপোজ এটা আসছে, কাস্টম ম্যাপ বলতে এই যে ছবিটা, এই যে এই টাইপের ছবি নিয়ে আসতে পারেন আপনি চাইলে। আচ্ছা আসতেই স্যার, এটা দেখেন। এখন দেখেন এই যে ম্যাপটা, এখন হচ্ছে আমি ব্লেন্ড করব কোনটা, এই দুইটা, এই যে দিলাম হচ্ছে ব্লেন্ড 1, এই যে আসছে। এখন আপনি ইনভার্ট করেন বা সামনে রাখেন যে অবস্থা, যদি এটাকে ম্যানুয়ালি কনভার্ট করতে চান, সাপোজ দুই পাশে এইটাকে ধরেন একটা ম্যাপ চ্যানেল দিলাম, সাপোজ ম্যাপ চ্যানেল র্যান্ডমাইজ একটা ম্যাপ চ্যানেল দিলাম হচ্ছে মনে করেন 5, তাহলে এই যে ম্যাপটা নিলাম এটা কয় নাম্বার চ্যানেলে আছে, 5 নাম্বার চ্যানেলে আছে। ওকে, এখন আসেন এই অবজেক্টের UVW ম্যাপ, প্রজেকশন টাইপ দিলাম বক্স, চ্যানেল করলাম হচ্ছে কত দিছিলাম 5, আসছে। দেখেন অন্য কোনো চ্যানেলে কিন্তু কাজ করে নাই, আমি UW দিছি, যখন 5 দিলাম তখন কি হইলো, কাজ করছে। গিজমো ধরেন, এখন হচ্ছে আপনি যদি ম্যাপ যদি থাকতো, আপনি এই যে চাইলে ম্যানুয়ালি বা দুই পাশে ধইরা এটা কনভার্ট করতে পারেন, বা হচ্ছে যদি টাইলিং না চান, টাইলিং অফ করা যায়, ভুলে গেছি সব। টাইলিং তো অফ করে যাওয়ার কথা, এই যে টাইল অফ করছি। এই যে রাস্তার ময়লা জমে কোন পাশে, রাস্তার দুই পাশে, এই যে দিলাম এক পাশে হয়ে গেছে, বুঝা গেছে। এখন দেখেন আপনি ম্যাটেরিয়াল সাপোজ ওয়াটার ম্যাটেরিয়াল নিলেন, সিমেন্টের ম্যাটেরিয়াল নিলেন, এখন আপনি এই পদ্ধতিতে রাস্তার দুই পাশে কিন্তু কি করতে পারতেছেন, সহজে প্লেসমেন্ট করতে পারতেছেন। আরেকটা নেন, আরেক পাশে দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এই পদ্ধতি কিন্তু খুবই এফেক্টিভ, এবং আমার আপনারা যতগুলো এনভায়রনমেন্ট দেখছেন আগে ওই যে করোনার সময়, ওইগুলো কিন্তু এই সেম পদ্ধতি। বিরে একটা আছে মাল্টি ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে ব্লেন্ড ম্যাটেরিয়াল। আপনারা ব্লেন্ড ম্যাটেরিয়াল দিয়ে যদি দেখাই দিই, আপনারা অনেক টিউটোরিয়াল পাবেন। সাপোজ এই যে এই টাইপের ম্যাক্স মানে আনরিয়েলে যা করতে, সরি কি বলে, সাবস্টেন্স যা করতে পারতেন এখানে তার নোট দিয়ে করা সম্ভব। এই যে আবার যদি বিরে ম্যাটেরিয়াল, এখানে লেয়ার বাই লেয়ার, এই যে হোয়াইট সারফেস লিখে সার্চ দিল, যে টিউটোরিয়াল অনেক পাবেন না, আপনি জাস্ট যেটা কল্পনা করতে পারেন সেটা লিখে সার্চ দিবেন, তো অলরেডি আপনার জন্য কেউ না কেউ যে টিউটোরিয়াল বানাই গেছে। এই যে এটা কিন্তু ভিড়ে দিয়ে সেম কনসেপ্ট। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা আসি, এটা ফাইনাল। আপনার স্যার আরেকটা সফটওয়্যার দেওয়া হয়েছে, এটা হচ্ছে ক্রাফট স্টুডিও। স্যার কথা বলেন না প্লিজ কাইন্ডলি। তারপর হচ্ছে আমি একটা গাড়ি নিয়ে আসি এখান থেকে, এটা ভিডিও অলরেডি দেওয়া হয়েছে।
না, গাড়ি উল্টে যায় না, গাড়ি হচ্ছে ওনারা বলতেছে স্যার ব্রেক দেন ব্রেক দেন ব্রেক দেন, আমি তাড়াহুড়া করতে গেছি, আমার লিঙ্ক উল্টা হয়েছে। আপনারা কোনটা দেখছেন, ইউসুফ প্রজেক্টটা নিছে? ওটা দেখেন, 3D মডেলস ভেহিকলস, ওকে। তাহলে এই যে গাড়ি আছে, আমার এটা আসলে লাগবে, আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই একটু। ওকে, ইনপুট অ্যাজ ম্যাশ, মানে মেইন ফাইল লাগবে, আমার ইয়ে দিয়ে কাজ হবে না। আমার এইটা ম্যাশ, এটা হচ্ছে প্রক্সি। এখানে যেটা করতে হবে হচ্ছে আমার এই যে চাকাগুলো আছে, গাড়ির 4টা চাকা, আপনারা গাড়ি অলরেডি চালাইছেন জানেন, 4টা চাকা একটু আলাদা করে কনভার্ট করে নিতে হবে আমার। কনভার্ট টু, এটা বল পলি কইরা নেই, অবজেক্ট সিলেকশন মোড। আর এটা কি হইলো আবার, আচ্ছা এটাকে একটু পারফরমেন্স মোডে করে নেই। অবজেক্ট সিলেকশন, উপরের অ্যাঙ্গেল থেকে দুইটা চাকা হইছে, তারপর ডিটাচ অবজেক্ট 1 ডান। আবার আসি, হ্যাঁ ওইখানেও আছে, কিন্তু ম্যাক্স এখানেই তো আছে ডিটাচ, সেম আপনি ওইখান থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন। ডিটাচ ডিটাচ ডান। এখানে আসেন, উপর থেকে ধরি, ডিটাচ, এবং এটা বেশি হয়ে গেছে, হচ্ছে ডিটাচ। ওকে, তাহলে হচ্ছে আমার 4টা অবজেক্ট আলাদা আলাদা হয়েছে, এবং গাড়িটাও হচ্ছে মোস্ট প্রবলেম আলাদা আছে। আমি চাইলে হচ্ছে একটু মিনি পিবোর্ডটা অন করতে পারি, ম্যানুয়ালি না করে। এবার জাস্ট কি করব, পিবোর্ডগুলোকে একটু মাঝখানে নিয়ে আসবো অবজেক্টের, যাতে চাকাটা আমার ঠিক মতো ঘুরতে পারে। কোনো সমস্যা নেই এখানে। ওকে, একটু সেন্টারে আছে। এখন প্রথম অবস্থায় যেটা করবেন, আপাতত একটু গ্রুপ করে রাখবেন, যাতে রিসাইজ করতে গেলে আমাদের একটু সুবিধা হয়। তাহলে হচ্ছে একটু ছোট করে রাখি। ওকে, তারপর আসলাম ইউটিলিটিসে, ক্রাফট ডিরেক্টরি স্টুডিও, ক্লিক করলাম, স্টার্ট ক্রাফট ডিরেক্টর। এমন একটা উইন্ডো আসবে। প্রথমত হচ্ছে আপনার একটা ডামি অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। আমরা চালাচ্ছি এখানে কি গাড়ি, ক্লিক করে রাখলাম, সাপোজ 4 হুইল, ক্লিক। তাহলে এই যে দেখেন, আমার কিন্তু একটা অলরেডি এখানে একটা গাড়ি চলে আসছে। তা আমার প্রথম কাজ যেটা হবে, এটাকে একটু আমার গাড়ির সাপেক্ষে এটা রোটেট করে নেয়া। তো আমি একটু স্ন্যাপিংটা অন করলাম, 180, আচ্ছা এভাবেই রাখি আমি, এটাকে না নাড়াইয়া আমার যে অ্যাকচুয়াল কার আছে কারটাকে রাখি, একটু বড় করতে হবে। আর এবার চাইলে হচ্ছে আমি গাড়িটাকে আনগ্রুপ করে দিতে পারি। এখন দেখেন যেটা কাজ হবে, আমার গাড়িতে এটা আছে, গাড়ির সাথে আমার যে অবজেক্টের চাকা ছিল সেটাকে একটু সাইজ করে মিলানো, আর একটু ছোট করে দেবে। ওকে, ওকে, গ্রুপ, ধরলাম এই চাকা, আমি কিন্তু চাকা ধরছি কোনটা, এটা গাড়ির চাকাটা। তো অল ট্যাক্স এক্সরে মোড, একটু যাতে সমান সমান থাকে, যাতে বড় না হয়। অল ট্যাক্স, একটা চাকা বসাইলাম, এখানে আসি, এই চাকাটাও বসাই এখানে। অল ট্যাক্স প্রেস করে দেখতে পারেন ছোট না বড় আছে, এক্সরে মোড, অল ট্যাক্স, একটু বাইরের দিকে, হ্যাঁ।
আমরা রিগিং এর বেসিক আর কি এটা। এই যে এখানে রাখলাম, আর একটু ছোট হবে। আর অল ট্যাক্স, এই অবজেক্টটা একটু ছোট হবে, অনেক বড় হয়ে আছে। আচ্ছা আমি এখানে রাখি, সময় নেই যেহেতু। ওকে, এবার দেখেন স্যার লিঙ্ক করার পালা। লিঙ্কের সাথে কোনটা করবেন বলেন তো? প্রথম, মনে আছে কিনা? অরিজিনাল চাকার সাথে কোনটা? শিওর? চালাইছিলেন বাসায়? আচ্ছা, এই যে অরিজিনাল চাকার সাথে দুইটা, এটা ডামের সাথে লিঙ্ক গেল। আবার এটা একটু বেশি বাইরে চলে আসছে, আচ্ছা রাখি আপাতত। হ্যাং খাও না। অরিজিনাল চাকা ধরলাম, লিঙ্ক কনস্ট্যান্ট হচ্ছে আমার ডামি চাকা, ঘুরাই। আচ্ছা চাকা লইরা গেছে মনে হবে, আচ্ছা রাখি এটা আপাতত, মিলে নাই। কোনটা? আমার মুভমেন্ট ভালো হয় না এটা গাড়ির, ঠিক আছে এটা বসাই নিয়েন, তাড়াহুড়া করতেছি। অরিজিনাল চাকা এটার সাথে দামি চাকা গেল। কি সমস্যা হয়েছে স্যার বলেন? না এটা প্রিপন কন্ট্রোল করতে হইতো। আচ্ছা দেখেন এটা দিলাম, আর এইখানেও অরিজিনাল গাড়ি ধরলাম, অরিজিনালের সাথে আমার দামি কার লিঙ্ক। এখন দেখি পুরোটা একসাথে মুভ হয় কিনা। দামি কার ধরলে হ্যাঁ মুভ হচ্ছে। এখন ওরে একটা রাস্তা বানাই দিই চলার জন্য, প্লেন। এবং এই প্লেনে এই টুলটা হবে এখন এইটার সাথে লিঙ্ক হবে আপনার রোড। এখন হচ্ছে আপনার কন্ট্রোলার সিলেক্ট করে কন্ট্রোলারে যাবেন হচ্ছে কিবোর্ড, যদি জয়স্টিক খেলতে পারেন, লোড প্রোফাইল, লোড হয়েছে, ক্লোজ। এবার দিলাম হচ্ছে রেকর্ড। এবার যদি হচ্ছে কিবোর্ডে আমি অ্যারো চাপি, এই যে গাড়ি ঘুরতেছে, সামনে যাচ্ছে পিছনে। আমি যদি ডামিটা অফ করে দিই এবার, এই যে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি আমার, আরে করে যাইস না, প্রথমে আসি, এই যে রেকর্ড, অ্যারো, সামনে পিছনে, চাকা ঘুরলে দেখেন চাকা সহ কিন্তু ঘুরতেছে। এবং আপনারা যদি এটাকে ইয়া করে দেন, অফ করি, তারপর এটা যখন প্লেন আছে, এটা যদি হচ্ছে আমি একটা রোড বানাই দিই, F4 লেন সেগমেন্ট উইথ সেগমেন্ট, দিলাম হচ্ছে নয়েজ, ফ্র্যাকটাল, ওকে। আবার এখানে আসি, এটার সাথে এটা তো লিঙ্ক মনে আছে, আরেকবার দেখি যদি না থাকে। এবার দিলাম হচ্ছে রেকর্ড, এটা হাইড, আমার জায়গা মতো আনা দরকার ছিল এটা, এখানে থাইকা রেকর্ড দিলাম। এই যে দেখেন অটোমেটিক সে প্লেন সাপোর্ট করছে। এবং যখন আমি এটাকে রান করতেছি, দেখছেন অটোমেটিক কিন্তু গ্রাউন্ড ফলো করতেছে, যেটা কিন্তু আপনাদের ওই লিঙ্ক কনস্ট্যান্ট বা যা শিখছেন এটা পসিবল না। কিন্তু ওইখান থেকে আপনারা কি লার্নিং নিয়ে আসছেন, লিঙ্ক করাটা, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার ইউনিভার্সিটি আস্তে আস্তে বাড়বে। লিঙ্ক কনস্ট্যান্ট শিখছেন, পাথ কনস্ট্যান্ট শিখছেন, এখন হচ্ছে ফিজিক্সটা আসতেছে। এবং এটার যেটা মজা, এটা তো পারলেন, আমি আরো কিছু ইয়া দেখাই দিই, এটা দরকার নাই। সাপোজ হচ্ছে বিমান চালাবেন এবার, ঠিক আছে? দেখেন কি আছে, হেলিকপ্টার দিলাম। এখন আমি হেলিকপ্টার কানেক্ট করাইলাম না, সেম পদ্ধতি, এখানেও জাস্ট দুইটা বডি, হেড রোটর, টেল রোটর, দুইটা সেম পজিশনে রাখবেন।
রাখার পরে এখানেও হচ্ছে আপনার কি আছে, কিবোর্ড লোড, শর্টকাটগুলো মনে রাখেন তো, পেজ আপ পেজ ডাউন রাইট লেফট, ওকে। আচ্ছা তো দরকার নাই, আমরা উড়াই ওরে। রেকর্ড, এই যে, এবং এটা কিন্তু অ্যাকচুয়াল ফিজিক্স সহ, পেজ আপ পেজ ডাউন, সামনে গেলে সামনে, পিছনে গেলে পিছনে, এই যে। এবং এখানে হচ্ছে আরো কিছু আছে, দেখেন আপনারা এগুলো এক্সপ্লোর করেন। হেলিকপ্টার আছে, ট্রেলার আছে, প্লেন আছে, আপনার হচ্ছে বাইকও আছে, ঠিক আছে। এই জিনিসগুলো ট্রাই করেন বাসায়, হোপফুলি যে রেন্ডার করছিলেন। হুম, কোনটা কোনটা সামনে পিছনে কোনটা বলতে বুঝি নাই মানে। না, এই যে দেখেন, আপনি এটা সিলেক্ট করে রাখছি, এটা কি কিবোর্ড কন্ট্রোলার, ক্লিক করলে দেখেন অনেকগুলো প্যাক আছে। যেমন আমি এখন সিলেক্ট করছি কোনটা, হেলিকপ্টার, হেলিকপ্টারের কন্ট্রোল কিবোর্ড, জয়স্টিক, মাউস, গেম প্যাড। তো আমি দিলাম হচ্ছে সাপোজ কিবোর্ড, তারপর দিলাম হচ্ছে লোড প্রোফাইল, বা হচ্ছে দিলাম জয়স্টিক, লোড প্রোফাইল দিলে এই যে জয়স্টিকের কন্ট্রোল করে চলে আসবে, বা আপনি নিজের মতো সেট আপ করতে পারবেন। তো কিবোর্ড দিলাম লোড, এই যে বলতেছে যে আপ অ্যারো, ডাউন, পেজ আপ পেজ ডাউন, সামনে পিছনে সব কিন্তু আপনাকে এখানে বলে দিচ্ছে। এবং আপনি যদি চান, সাপোজ এটাই থাকুক, প্রতিটা অবজেক্টের, সাপোজ হেলিকপ্টার, এটা যে ডিফল্ট একটা আপনাকে দিয়ে দিছে এমন না। আপনি চাইলে হচ্ছে যে ওই হেলিকপ্টারের ওজন কত, কত ফোর্সে ব্রেক করতেছে, উইন্ড টারবাইন মানে কিসের সাথে হচ্ছে আপনার ব্রেক কত, ব্রেক অল অ্যানিমেশন, মেইন রোটর স্পিড, টেল রোটর স্পিড, সবগুলো স্পিড আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং গাড়ির সাসপেনশন কম না বেশি হবে সবই কন্ট্রোল করতে পারতেছেন, ঠিক আছে। এটারও ট্রাই করেন। আপনার যেটা টাস্ক থাকবে এদের পরে, যে একটা পার্কিং লট বানাবেন, অফ করে দিই।